অনেক স্বপ্ন ছিল 2026 সালে শুধু DDR5 এর পিসি বিল্ডের ভিডিও বানাবো। কারণ হলো যে DDR5 এর র্যাম গুলো 6000 টাকা চলে আসছিল, কিন্তু দুঃখজনক ব্যাপার হলো যে এখন মনে হয় আর DDR5 এর পিসি বিল্ড করা সম্ভব হবে না। কারণ একটা র্যামের দাম যদি হয় 25,000 টাকা 16 GB, তাহলে একটা মানুষ কিভাবে পিসি বিল্ড করবে? একটা DRAM এর NVMe যদি হয় 1 TB 20,000 টাকা, তাহলে কেমনে সম্ভব? আসলে এটা তো একেবারে বিলাসিত হয়ে গেছে। তো আজকে আমার প্ল্যান, আজকের মিশন সেটা হচ্ছে এখন থেকে DDR4 পিসি বিল্ডের আইডিয়াগুলো বেশি দিব। কারণ DDR5 খুব বাজে অবস্থা, প্রাইজিং গুলো নিয়ে আবার ইনশাল্লাহ কমে গেলে তখনও আসবে, এর ফাঁকে ফাঁকেও আমাদের থাকবে। তো আজকে একটা ইন্টেল বিল্ডের প্ল্যানিং দিব, যেটাতে আপনি ভবিষ্যতে DDR5 এ যাতে সুইচ করতে পারেন। চলেন ঘুরে আসি আজকের ভিডিওতে কি কি থাকছে। এই পিসিটাতে টোটালি কত টাকা খরচ হবে সেটা ফিনিশিংয়ে দেখবো, কারণ আমি প্রথমে কোনো প্ল্যানিং করি নাই, হিসাব করি নাই। তো এই জন্য আমি প্রসেসর রেখেছি ইন্টেলের Core i5 12 জেনারেশন, একটা বিলাস দ্রব্য। মানে যারা বিলাসিতা করবে তারা আসলে এখন ইন্টেল পিসি বিল্ড করেন DDR5 দিয়ে। তো যাক, আমরা DDR4 এ আপাতত থাকবো। এটা হচ্ছে 6 কোর 12 থ্রেডের প্রসেসর, ইন্টেলের i5 12 জেনারেশন, 14,000 টাকার প্রসেসর। এখন হচ্ছে 20,000 21,000 পার হয়ে গেছে। তো এটা একটা আমাদের স্পেশাল প্রাইজে থাকবে, আমাদের কিছু কোয়ান্টিটি আছে এই জন্য। তো 12 জেন এই প্রসেসরটা দিয়ে আমার মনে হয় যে এই মুহূর্তে একটা ভালো বিল্ড করা সম্ভব। এটার সাথে আমরা একটা মাদারবোর্ড দিয়েছি। এই টাইপের অসংখ্য মাদারবোর্ড বাংলাদেশ মার্কেটে আছে। একটা কস্ট কাট মাদারবোর্ড, এটা হচ্ছে Asus-এর Prime 610MR, একটা DDR4 সাপোর্টেড মাদারবোর্ড। এটা থাকবে অথেন্টিক মাদারবোর্ড। এটা মার্কেটে বিভিন্ন প্রাইসে পাওয়া যাচ্ছে। আমি হিসাবটা শেষেই করি এই মাদারবোর্ডটার। এবার চলে আসি র্যামের সাবজেক্টে। র্যাম মানেই তো মাথা গরম। DDR5 তো বাদে দিয়েছি, এটার কোনো দরকার নাই। DDR4 8GB যে মার্কেটে এই মুহূর্তে আছে সেগুলোর মধ্যে কোরশেয়ার আকাশচুম্বী অবস্থা, কিংস্টন ফিউর দিকেও তাকানো যাচ্ছে না, বা আদার্স আর অন্যান্য ব্র্যান্ডগুলোর অবস্থা খুবই খারাপ প্রাইজের ক্ষেত্রে। তো আমার মনে হয় যে এই মুহূর্তে আমরা একটু কস্ট কাট করে এটাও বাদ দিই, কারণ কিং ব্যাংক তারা ভালো মানের চিপ ব্যবহার করছে। আমার মনে হয় তাদেরকে একেবারে পছন্দের তালিকায় রাখা যেতে পারে, কারণ স্যামসাং এবং SK হাইনিস্কের চিপ তাদের র্যামেও আছে। কোন দেশে তৈরি সেটা বড় কথা না, চিপ যেখানে ভালো সেই র্যামগুলো আমাদেরকে নিতে হবে। তো এই র্যামটা এই মুহূর্তে অনেক ভালো, বাজেটের মধ্যে সেরা। আমার মনে হয় যে পছন্দ তালিকায় এটাই থাক আমাদের। SSD-টাতে একটু কস্ট কাট করলাম। প্রথমে চিন্তা করেছিলাম যে কোরশেয়ার এটা দিই, তাতে করে বাজেটটা অনেক বেড়ে যায়। 9,000 টাকার মেবি আশেপাশে এখন হয়ে গেছে 500GB Gen 4। আর এটা Gen 4 মানে যে আহামর রিডার স্পিড বেশি তা না, এটা হচ্ছে 4800-3500 রিডার স্পিড। আমরা আপাতত Gen 3-তে থাকি। তো Gen 3-তেও ভালো রিডার স্পিডের SSD হচ্ছে কিং ব্যাংক 303500 তাদের রিডার স্পিড। তারা ব্যবহার করছে ম্যাক্সিওর কন্ট্রোলারগুলো, যেটা ইন্টারন্যাশনালি অনেক ফেমাস। সো আমার মনে হয় যে এটাকেও নিশ্চিন্তে পছন্দ রেখে রাখা যায়। এটাও এই মুহূর্তে একটা বাজেট SSD এবং কষ্টের টাকায় সেরা জিনিস, আপনি নিশ্চিন্তে এটাকে ব্যবহার করতে পারবেন। এই পিসিটির সাথে একটা চমৎকার কেসিং দিয়েছি, এটা হচ্ছে পাওয়ার ট্রেনের একটা কেসিং। ইনসাইডটা খুবই ভালো, সাইডে টেম্পার্ড গ্লাস আমি খুলে রেখেছি। আর সামনে 3টা ফ্যান আছে, পিছনে একটা ফ্যান আছে। কেবল ম্যানেজমেন্টের জন্য যে জায়গা দরকার এটা মোটামুটি যথেষ্ট আছে। বটমে PSU পজিশন, আর সামনে মেশ সিস্টেমটা অনেক ভালো, যেটা কুলিং সিস্টেমটাকে আপনার ইনশিওর করবে অনেক ভালোভাবে। তো আমার মনে হয় যে এই পিসিটার জন্য এটা একটা খুব আইডিয়াল কেসিং বাজেটের মধ্যে। সর্বশেষ একটা পাওয়ার সাপ্লাই দিয়েছি আমি, এটা হচ্ছে ইউইন ব্র্যান্ডের। এই পিসিটাতে মোটামুটি ওয়াট কনজিউম হবে হচ্ছে 170-80 ওয়াটের মতো। আমার মনে হয় 250 ওয়াটের এই পাওয়ার সাপ্লাইটা যথেষ্ট এটাকে পাওয়ার আপ করার জন্য। যদি আপনি ফিউচারে আপগ্রেড করেন, পাওয়ার সাপ্লাই চেঞ্জ করবেন, মানে গ্রাফিক্স কার্ডের সাথে ম্যাচ করে অবশ্যই পাওয়ার সাপ্লাই নিতে হবে। তো আমার মনে হয় যে 2 বছর ওয়ারেন্টি, 250 জেনুইন ওয়াটের এই পাওয়ার সাপ্লাইটা কিন্তু একেবারে সিকিউর। যে ব্যক্তি ইম্পোর্টার বা যে কোম্পানি তারা যথেষ্ট ট্রাস্টেড, আমার মনে হয় এটাকে আস্থার সাথে পার্সোনালিকে রাখা যায়। সর্বশেষ করলে এখন একটু হিসাব করে দেখি যে কত টাকা লাগতে পারে এই পিসিটা বিল করতে। যে আমি এখনো হিসাব করে নাই, একটা একটা করে চেক করে দেব। আমরা এটা একেবারে ফ্ল্যাট রেটে দিয়ে দিব, স্পেশাল একটা ডিসকাউন্ট দিয়ে। প্রথমত মার্কেটে আপনি এই 12400 প্রসেসরটা কিনতে পারবেন হচ্ছে এই কত 21,500 টাকা প্লাস আপনাকে কিনতে হবে। তো সেটা না, এই বিল্ডের সাথে এটা ধরা হবে হচ্ছে 19,800 টাকা। প্রসেসরটা গেল। এরপরে মাদারবোর্ডটা আপনি মার্কেটে কিনতে যাবেন, এটা কিনতে হবে 10,500 টাকার আশেপাশে। এই প্ল্যানিংয়ের সাথে আমরা মাদারবোর্ডটা দিব হচ্ছে 9,900 টাকা। সেই সাথে এই র্যামটা যদি আপনি মার্কেটে কিনতে যান 7,200 টাকা, 8GB, 6000 এটা হচ্ছে 3200 মেগাহার্টজের প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি আছে। তো এই বিল্ডের সাথে আমরা এটা ধরবো হচ্ছে 6,500 টাকা।
এই এনভিএমইটি 512 জিবি ভ্যারিয়েন্টের, এটা যদি আপনি নিতে চান তাহলে হয়তো 7500 টাকা। এই প্ল্যানিংয়ের সাথে আমরা এটা ধরবো হচ্ছে 6900 টাকা। এই কেসিংটা নর্মালি হয়তো 3500, 3400, 3700 বিক্রি হয়, এই কেসিংটা আমরা ধরবো হচ্ছে 3300 টাকা। আর সর্বশেষ এই পাওয়ার সাপ্লাইটা আপনি যদি কিনতে চান আপনাকে কিনতে হবে 1700-1800 টাকার আশেপাশে, এইটা আমরা ধরবো হচ্ছে 1500 টাকা। তো 47,900 টাকা হচ্ছে এই প্ল্যানিংটা। আমার মনে হয় যে ইন্টেলের যদি আপনি এই মুহূর্তে এই প্ল্যানিংটা নেন তাহলে অবশ্যই আপনি কষ্টের টাকায় সবচেয়ে সেরা প্ল্যানিংটি কিন্তু হতে পারে। তো এখানে ভবিষ্যতে অনেক কিছু আপডেট করার সুযোগ আছে। এই প্রসেসরটা 12 জেন i5, সো এটাতে আপনি চাইলে ভবিষ্যতে DDR5 সুইচ করতে পারেন। এটা কিন্তু একটা রাস্তা খোলাই আছে, Gen 4 NVMe সমর্থন করে, সেটাও লাগাতে পারেন। তো আমি আসলে একটু কস্ট কাট করে অ্যাভারেজ একটা প্ল্যানিং করেছি। আমার মনে হয় 47,900 টাকায় এটা একটা সুপার ডুপার বিল্ড হতে পারে এই মুহূর্তে। আর আপনি যদি মার্কেটে একটু কম্পেয়ার করতে যান তাহলে হয়তো এই পিসিটা কিন্তু আপনাকে 50,000 প্লাস দিয়ে কিনতে হবে, এটা আমি মোটামুটি শিওর। তো আর কথা নয়, ভিডিওটা কেমন লেগেছে জানাবেন। আপনি চাইলে এই ধরনের পিসিগুলো কম্পিউটার ভিশনের স্টোর থেকে বিল করতে পারেন, কম্পিউটার ভিশনের সরাসরি এসে অথবা অনলাইনে অর্ডার করতে পারেন আমাদের রংপুর ঢাকা ব্রাঞ্চ থেকে। আপনি নিশ্চিন্তে থাকেন, আপনার পছন্দের এই পিসিটি চলে যাবে আপনার কাছে এবং আমরা চেষ্টা করব আপনাকে সবসময় অথেন্টিক পণ্যগুলো সরবরাহ করার জন্য। সকল ভালো থাকবেন, নতুন কোনো ভিডিওতে আবার আসছি। আল্লাহ হাফিজ।